জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.3 কোয়েশ্চন নাম্বার 3 এর রোমান নাম্বার 7 দেওয়া আছে a ইকুয়াল 8, an ইকুয়াল 62, sn ইকুয়াল 210, n এবং d নির্ণয় করো। তো আমাদের n মানে পদের সংখ্যা আর d হলো সাধারণ অন্তর, আমাদের বের করতে হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা কি লিখব, ওইখানে দেখো এসএন দেওয়া আছে। তো এসএন এর ফর্মুলা আমরা কি জানি, তো আমরা লিখতে পারি আমরা জানি এসএন ইকুয়াল n/2 ইন্টু এ প্লাস এল। এই ফর্মুলা আমরা সবাই জানি কি না? হ্যাঁ জানি। আচ্ছা, তো ওইখানে এসএন কত দেওয়া আছে, তো আমরা লিখতে পারি এসএন ইকুয়াল 210 দেওয়া আছে, ঠিক আছে। তো এসএন এর জায়গায় আমরা এসএন এর ফর্মুলাটা লিখে নেই। কি লিখতে পারি, n/2 ইন্টু এ প্লাস এল ইকুয়াল 210 আমরা লিখতে পারি কি না? হ্যাঁ পারি। চলো তারপরে আগে n তো আমাদের নেই, চলো n লিখে নেব, নিচে 2। আর এ আমাদের কত আছে, এ হলো 8, তো 8 লিখতে পারি প্লাস এল আমাদের কত আছে 62। কে আমরা এল ধরতে পারি, ওইটাকে এলও ধরা যায়, ঠিক আছে। তো আমরা 62 লিখতে পারি, ঠিক আছে, ইকুয়াল 210। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন n/2 লিখে নেব, আর এই দুইটা প্লাস করলে কত হবে 70, ঠিক কি না, ইকুয়াল 210। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো, এখন 2 দিয়ে 70কে ডিভাইড হয়ে যাবে, কত হবে 35, ঠিক আছে। এখন n ইন্টু 35, তার মানে আমরা কি লিখতে পারি 35n ইকুয়াল 210। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন n থাকবে ইকুয়াল দিয়ে 35 যেহেতু ইন্টু হিসাবে আছে, ওইটা গিয়ে ডিভাইড হয়ে যাবে, 35 নিচে আর 210 উপরে, ঠিক আছে। তো 35 দিয়ে 210কে ডিভাইড করলে কত হবে 6 হবে। 6 5 যা 30, 30 0 3 থাকবে, 6 3 যা 18 আর 3 21, ঠিক আছে, 6 হবে। তো n ইকুয়াল আমরা কত পেলাম 6। তো পদের সংখ্যা কত পাওয়া গেল 6। আমাদের এখানে n বের করার কথা বলা হয়েছে, তো একটা আনসার আমরা পেয়ে গেলাম 6। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে বাকি রয়ে গেল কি ডি। চলো আবার আমরা কি লিখতে পারি, আবার দেখো an ওইখানে দেওয়া আছে, তো আমরা লিখতে পারি an ইকুয়াল এ প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে। আচ্ছা, an ওইখানে কি দেওয়া আছে, an ইকুয়াল 62, ঠিক। আচ্ছা, ওই an এর জায়গায় আমরা ওই ফর্মুলাটা লিখে নিই। চলো, a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল 62, এই ধরনের আমরা লিখতে পারি। হ্যাঁ পারি। চলো এখন এ আমাদের কত আছে, এ হলো ওইখানে 8 আছে, তো 8 আমরা লিখতে পারি প্লাস n আমাদের কত বের হয়েছে 6, তো 6 লিখতে পারি 6 - 1 ইন্টু ডি, ঠিক, ইকুয়াল 62। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 8 প্লাস 6 থেকে 1 মাইনাস করলে কত হবে 6 থেকে 1 মাইনাস করলে কত হবে 5 হবে, 5 ইন্টু ডি, তো ডি লিখতে পারি 5d হয়ে গেল, ঠিক আছে, ইকুয়াল 62। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 5d থাকবে ইকুয়াল 62, আর ওইটা দেখো প্লাস আছে, ওইটা বাইরে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তো -8, ঠিক। এখন 5d ইকুয়াল 62 থেকে 8 মাইনাস করলে কত হবে, 12 থেকে 8 মাইনাস করলে 4, আর ওখানে থাকবে কত 5, ঠিক। এখন d ইকুয়াল 54/5, ঠিক আছে, আর কিছু করা যাবে না, তো d হবে 54/5, ঠিক আছে। তো দুইটা আনসার আমরা পেয়ে গেলাম, n ওইখানে বলা হয়েছে n আর d, তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং n ইকুয়াল কত পেলাম 6, আর d ইকুয়াল কত পেলাম 54/5। এই দুইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে রোমান নাম্বার 8 কি আছে, দেওয়া আছে an ইকুয়াল 4 আর d ইকুয়াল 2, sn ইকুয়াল -14, n এবং a নির্ণয় করো। তো n আর a আমাদের নির্ণয় করতে হবে। তো চলো প্রথমে আমরা কি লিখতে পারি, প্রথমে আমরা লিখতে পারি আমরা জানি an ইকুয়াল a প্লাস n-1 ইন্টু ডি, এই ফর্মুলা আমরা জানি, ঠিক আছে। ওইখানে an কি দেওয়া আছে, তো আমরা লিখতে পারি an ইকুয়াল 4, ঠিক আছে। তো an এর জায়গায় আমরা এই ফর্মুলাটা লিখে নিই। তো an হলো a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল 4। বুঝতে পেরেছেন নিশ্চয়? এখন a লিখে নেব প্লাস n তো আমাদের নেই, তো n-1
ইন্টু ডি, ডি আমাদের আছে কত 2, তো 2 আমরা লিখতে পারি ইকুয়াল 4। ঠিক, বুঝতে পেরেছ? চলো এখন আগে এ প্লাস, এখন 2 দিয়ে এনকে ইন্টু হয়ে যাবে, কত হবে 2n, আবার 2 দিয়ে 1কে ইন্টু হবে, কত হবে 2 1 2 ইকুয়াল 4। বুঝতে পেরেছ নিশ্চয়? এখন এ প্লাস 2n ইকুয়াল 4, আর 2 ওইখানে মাইনাস আছে, বাইরে গেলে কি হবে প্লাস হয়ে যাবে। ঠিক, বুঝতে পেরেছ? এ প্লাস 2n ইকুয়াল, ওইখানে দুইটা প্লাস করলে কত হবে 6। বুঝতে পেরেছ নিশ্চয়? চলো এখন আগে এ ইকুয়াল 6 আর 2n যদি বাইরে যায় তাহলে কি হবে, ওইখানে প্লাস আছে ওইখানে মাইনাস হয়ে যাবে 2n। ঠিক আছে, ওইটাকে আমরা নাম্বার 1 সমীকরণ দিয়ে দিই, আর এ ইকুয়াল আমরা ধরতে পারি 6 মাইনাস 2n। ঠিক আছে, আচ্ছা চলো এখন আগে এস এন দেওয়া আছে আমাদের, চলো আবার এস এন ইকুয়াল আমরা কি জানি ফর্মুলা, এস এন হলো n/2 আর এ প্লাস এল, ওইটা হলো এস এন এর ফর্মুলা। ঠিক আছে, তো এস এন আমাদের এখানে কি আছে, এস এন ইকুয়াল -14 আছে। ঠিক আছে, তো এস এন এর জায়গায় আমরা এই ফর্মুলাটা লিখে নিই, n/2 আর এ প্লাস এল ইকুয়াল -14। বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে এন তো আমাদের নেই, তো এন লিখে নেব নিচে 2, আর এ আমাদের কত আছে ওইটা লিখতে পারি, এ ইকুয়াল 6 মাইনাস 2n, তো এ এর জায়গায় আমরা লিখে নেই 6 মাইনাস 2n প্লাস এল, এল তো আমাদের আছে, এ এনকে এল ধরা যায়। ঠিক আছে, ওইটাকে আমরা এল ধরতে পারি, তো কত লিখতে পারি ওইখানে 4। বুঝতে পেরেছেন নিশ্চয়? -14। ঠিক, চলো তারপরে আগে এখন n/2 লিখে নেব, 6 আর 4 দুটো প্লাস আছে, তো দুইটা প্লাস হলে 6 আর 4 প্লাস করলে কত হবে 10 হয়ে যাবে, -2n ইকুয়াল -14। বুঝতে পেরেছ? এখন চলো আগে n/2, এই n/2 দিয়ে দুইটার সাথে ইন্টু হবে। ঠিক আছে, ইন্টু 10, আবার মাইনাস দিয়ে n/2 ইন্টু 2n। বুঝতে পেরেছ? ইকুয়াল -14। চলো তারপরে আগে 2 দিয়ে 10কে ডিভাইড করলে কত হবে 5, তো ওইখানে 5n হয়ে গেল। ঠিক আছে, তারপর মাইনাস, আবার 2 দিয়ে 2কে ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি n স্কোয়ার, n আর n ইন্টু করলে n স্কোয়ার হবে, আর 14 ওইখানে মাইনাস আছে, ভিতরে যদি আসে তাহলে কি হবে প্লাস হয়ে যাবে, 14 ইকুয়াল 0। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে, এখন n স্কোয়ার যদি সামনে আসে তাহলে কি হবে -n স্কোয়ার, আর ওইটা কিছু আগে নেই তাহলে প্লাস হয়ে যাবে 5n প্লাস 14 ইকুয়াল 0। ঠিক, তো আমাদের তো আগে যেতে হবে, চলো ওইদিকে করে নিই, ইকুয়াল দিয়ে মাইনাস সাইন উঠিয়ে দেবো। ঠিক আছে, ওইখানে মাইনাস আছে তো মাইনাস সাইন উঠিয়ে দিই, n স্কোয়ার, ওইখানে প্লাস সাইন উঠে গেলে মাইনাস হয়ে যাবে, তো -5n, ওইখানে প্লাস সাইন উঠে যাবে, মাইনাস হয়ে যাবে 14 ইকুয়াল 0। ঠিক আছে, এই মাইনাসের দরুন সবগুলির সাইন চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন ফ্যাক্টর করতে হবে, n স্কোয়ারের সহগ কত আছে 1, আর ওইখানে ধ্রুবক পদ 14, 1 আর 14 ইন্টু করলে 14 হবে, এখন 5 হতে হবে আমাদের। তো এমন দুইটা নাম্বার আমাদের বের করতে হবে যে ইন্টু করলে 14 হয় আর প্লাস বা মাইনাস করলে 5 হয়। তো এমন দুইটা নাম্বার কি হতে পারে, 7 আর 2, 7 আর 2 ইন্টু করলে 14 হবে, আর 7 থেকে 2 মাইনাস করলে 5 হবে। ঠিক আছে, তো n স্কোয়ার -7 - 2 ব্র্যাকেট দিয়ে দিলাম, আর n বাকি থাকে তো n লিখতে হবে, -14 ইকুয়াল 0। চলো তারপরে আগে n স্কোয়ার -7n, n ইন্টু হয়ে যাবে দুইটার সাথেই হবে, তারপর মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, 2 আর n ইন্টু হলে 2n হবে, -14 ইকুয়াল 0। চলো তারপরে আগে এখন এই দুইটা থেকে কী কমন যাবে, n কমন যাবে, তো থাকবে কি n - 7, তারপর প্লাস এই দুইটা থেকে কী কমন যাবে, 2 কমন যাবে, থাকবে কি n - 7 ইকুয়াল 0। বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা এখন এই দুইটা থেকে কী কমন যাবে, ওইখানে দেখো n - 7, ওইখানে n - 7, তার মানে n - 7 কমন যাবে। ঠিক, বাকি থাকবে কি n আর +2, n + 2 ইকুয়াল 0। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে এখন আইদার n - 7 ইকুয়াল 0 और n ইকুয়াল, ওইটা মাইনাস আছে বাইরে গেলে কী হবে প্লাস হয়ে যাবে। ঠিক, और দিয়ে n + 2 ইকুয়াল 0 और n ইকুয়াল, ওইটা প্লাস আছে বাইরে গেলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো n এর মান ঋণাত্মক হতে পারে না, তো ওইটা বাদ যাবে। ঠিক আছে, তো n ইকুয়াল আমরা কত লিখতে পারি, সুতরাং n ইকুয়াল 7 লিখতে পারি আমরা। ঠিক আছে, তো n আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন a বাকি। ঠিক আছে, চলো এখন 1 নং সমীকরণে n এর মান
বসাইয়া পাই। ঠিক আছে, 1 নং সমীকরণ কি? 1 নং সমীকরণ হলো a ইকুয়াল 6 - 2n, a ইকুয়াল 6 - 2n। ঠিক, চলো a ইকুয়াল 6 লিখে নেব, -2 ইন্টু n আমাদের কত? n হলো 7, তো 7 লিখতে পারি। আর a ইকুয়াল 6 মাইনাস এই দুটো ইন্টু করলে কত হবে? 14। ঠিক আছে, এখন a ইকুয়াল 6 - 14, তার মানে 14 থেকে 6 মাইনাস হবে, তো 14 থেকে 6 মাইনাস করলে কত হবে? 8। আর 14 যেহেতু বড় আগে কি আছে? মাইনাস সাইন, তো মাইনাস সাইন দিতে হবে। ঠিক, তো এ আমরা কত পেলাম? এ হলো -8। ঠিক আছে, তো আমরা এখন লিখতে পারি সুতরাং n ইকুয়াল 7 আর a ইকুয়াল -8, এই দুইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো ঠিক আছে, আচ্ছা ওইটাকে আমি আলাদা করে এইভাবে রেখে দিই। ঠিক আছে, বোঝার জন্য এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।